সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো আজকে জৈব বৈচিত্র্য প্রথম অধ্যায় দ্বাদশ শ্রেণীর যে তোমাদের পরিবেশবিদ্যা রয়েছে সাবজেক্টটা, তার বড় প্রশ্ন নিয়ে আজকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করছি। দেখো জৈব বৈচিত্র্যের মূল্য, অর্থাৎ প্রথম যে জৈব বৈচিত্র্য রয়েছে তার প্রথম অর্থাৎ টপিক 1 যেটাকে আমরা এর এমসিকিউ এসকিউ করে দিয়েছি গত ভিডিওতে, এই অধ্যায় থেকে অর্থাৎ জৈব বৈচিত্র্যের মূল্য থেকে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নটি রয়েছে আজকে সেটা আলোচনা করব। পরিবেশ সংরক্ষণের গুরুত্বগুলি আলোচনা করো। ঠিক আছে, তোমরা পয়েন্টগুলো ঠিকঠাক করে পরপর লিখে নাও। প্রথম পয়েন্ট রয়েছে জৈব বৈচিত্র্যের বা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। তোমরা এটা লেখার পর তারপরে চলে আসবে বাস্তুতান্ত্রিক মূল্য। বাস্তুতান্ত্রিক মূল্য লেখার পর তারপর তোমরা অর্থনৈতিক মূল্য লিখবে। অর্থনৈতিক মূল্য লেখা হয়ে গেলে পরিবেশ রক্ষায় জৈব বৈচিত্র্যটা লিখে নেবে। এর পরের পাতায় আমরা আসি। এরপরে তারপরে 4 নাম্বার দেখো পয়েন্ট রয়েছে জিন ভাণ্ডার হিসেবে জৈব বৈচিত্র্য। জিন ভাণ্ডার হিসেবে জৈব বৈচিত্র্য এইগুলো না পরপর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের লিখতে সুবিধা হবে। তারপরে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে নান্দনিক ও শিক্ষাগত মূল্য, এটাও দেখে নেবে। দেখে নেওয়ার পর নৈতিক মূল্য, তারপরে চলে আসি নৈতিক মূল্য 6 নাম্বার পয়েন্ট। এটা লেখার পর তোমরা এই প্রশ্নটা শেষ করবে। এই প্রশ্নটা হয়ে গেল। এরপরে টপিক 2 থেকে আমরা যে জৈব বৈচিত্র্যের যে প্রকার রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে গার্হস্থ্য জৈব বৈচিত্র্য এর উপযোগিতা লেখো। কোনো স্থানের প্রজাতি বৈচিত্র্যের ওপর আগন্তুক প্রজাতির প্রভাব লেখো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। দেখো এই যে গার্হস্থ্য জীবন জৈব বৈচিত্র্যের উপযোগিতা এবং কোনো স্থানের প্রজাতি বৈচিত্র্যের ওপর আগন্তুক প্রজাতির প্রভাবটা তোমরা লিখবে। প্রথমে একটা পয়েন্ট দেবে গার্হস্থ্য জৈব বৈচিত্র্যের উপযোগিতা। এইটা লেখার পর সেই উপযোগিতাগুলো কি কি দেখে নাও। প্রথমে পয়েন্ট সৌন্দর্য বৃদ্ধি ও আনন্দ উপভোগ। সৌন্দর্য বৃদ্ধি এবং আনন্দ উপভোগ, এটা লেখার পর খাদ্যের চাহিদা পূরণ। খাদ্যের চাহিদা পূরণ। তারপরের পয়েন্ট চলে আসি বিভিন্ন জাতের জীব সৃষ্টি। শেষ অবধি এটা লেখার পর ওই পরের পাতায় চলে যাই। পরের পয়েন্ট থেকে দেখো কোনো স্থানের প্রজাতি বৈচিত্র্যের ওপর আগন্তুক প্রজাতির যে প্রভাব, গোটাটাই তোমরা লিখবে। লেখার সঙ্গে সঙ্গে দেখো এখানে কয়েকটা পয়েন্ট করা হচ্ছে। উদাহরণে উল্লেখ করা হলো যে দক্ষিণ আমেরিকার নিজস্ব উদ্ভিদ কচুরিপানা আমাদের দেশে আনা হয়েছিল দূষণ নিবারণ ও সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগের জন্য। এই জায়গাগুলো তোমরা ভালোভাবে করে নাও। তারপরের পয়েন্টটা এইদিকে আছে। দেখো অস্ট্রেলিয়া থেকে আসা ইউক্যালিপটাস গাছ স্থানীয় উদ্ভিদ প্রজাতির প্রভূত ক্ষতি সাধন করছে। এই 5টা পয়েন্ট দেওয়ার পর তোমাদের এইটুকু পয়েন্ট দিলেই পুরো প্রশ্নের উত্তর হয়ে যাবে। তার পরের দিনে আমরা এই জৈব বৈচিত্র্যের বিনাশ সম্পর্কে আমরা এই পরের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। আজকে তোমরা এই দুটো প্রশ্নে বড় প্রশ্ন তোমরা করে রাখো, লিখে রাখো খাতায়। পরের গুলো আলোচনা করব জৈব বৈচিত্র্যের বিনাশ সম্পর্কে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।